আসসালামু আলাইকুম। কংগ্রেচুলেশনস ওসমান ডেম্বেলে। 2024 এবং 25 সিজনের উপরে ভিত্তি করে গতকাল ব্যালন ড'র দেওয়া হয়েছে এবং ওসমান ডেম্বেলে ব্যালন ড'র 2025-এর ব্যালন ড'র জয়ী। দুইজন প্রার্থী ছিল, খুবই আসলে তারা দুইজনও ডিজার্ভ করে এই ব্যালন ড'রটা। একজন হচ্ছে রাফিনহা, আরেকজন হচ্ছে লামিনী আমাল। এই দুইজনে কিন্তু দুর্দান্ত ছিল, কিন্তু ওসমান ডেম্বেলের মধ্যে বিশেষত্বটা আসলে কোন জায়গায় গিয়ে শেষ পর্যন্ত ওসমান ডেম্বেলে জয়ী হয়েছে, সেটা হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজি ইতিহাসের প্রথমবার তারা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জিতে, এবং এই চ্যাম্পিয়ন্স লিগ জেতার পেছনে স্পেশালি অনেকগুলি প্লেয়ারের ভূমিকা ছিল, তার মধ্যে ওসমান ডেম্বেলে হচ্ছে অন্যতম। এবং ওসমান ডেম্বেলে যাকে নিয়ে এত কথা হয়েছে, সেই ওসমান ডেম্বেলে কিন্তু শেষ পর্যন্ত প্রমাণ করে দিছে যে আসলে লাইফে আমরা যদি আমাদের বাস্তব জীবনের সাথে রিলেট করি, তাহলে কিন্তু দেখা যায় উত্থান পতন তো আমাদের থাকবেই, কিন্তু সেই দুর্দিনগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। এবং ওসমান ডেম্বেলে সেটা দেখিয়েছে। কিলিয়ান এমবাপ্পে পিএসজিতে স্টার প্লেয়ার ছিল, কিন্তু সেই কিলিয়ান এমবাপ্পের আগে ওসমান ডেম্বেলে কিন্তু ব্যালন ড'র জিতে গিয়েছে। এটা কে ভেবেছিল যে আসলে কিলিয়ান এমবাপ্পের আগে ওসমান ডেম্বেলে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যাবে এবং কিলিয়ান এমবাপ্পের আগে ওসমান ডেম্বেলে ব্যালন ডি'রও জিতে যাবে? এটা কিন্তু আসলে কেউ আসলে ভাবেনি। গত কয়েকটা সিজন ধরে আমি একটু অন্য অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি, যে কিলিয়ান এমবাপ্পে এবং হালান্ডকে নিয়ে কিন্তু অনেক কথা হইতেছিল যে এই দুজনের মধ্যে হচ্ছে আগামীতে সামনে ব্যালন ডি'রের জন্য হয়তোবা একটা লড়াই আমরা দেখতে পাবো, যেটা আমরা পিছনে গিয়ে যদি দেখি তাহলে মেসি এবং রোনালদোর বেলায় আমরা সেটা দেখেছিলাম। কিন্তু আসলে কখন যে কি হয় সেটা আসলে বলা যায় না। কংগ্রেচুলেশনস ওসমান ডেম্বেলেকে যে সে তার ব্যালন ডি'রটা জিতেছে।